ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে ফেনীর বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ অবস্থায় রয়েছে। পানিতে ভাসছে ফেনী শহর। গোটা জেলায় প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 2 দিন ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় গ্রামে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন না স্বজনরা। অসহায় অবস্থায় অনেকের নাম ঠিকানা দিয়ে পরিবারের খোঁজ জানতে এবং উদ্ধার তৎপরতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন অনেকে। তারা চেষ্টা করেও পরিবারের সদস্যদের কাছে পৌঁছতে পারছেন না। স্থানীয়রা বলছেন, ফেনীতে এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেননি তারা। বিশেষ করে ফেনী শহরে পানি ওঠায় রীতিমতো অবাক সবাই। জেলার প্রায় প্রতিটি উপজেলায় বন্যা হয়েছে, তবে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এই 3 উপজেলার পুরোটাই বন্যা কবলিত। পরশুরাম ও ফুলগাজী উপজেলা এখনও বিচ্ছিন্নই রয়েছে বলে জানা গেছে। এখানে সবচেয়ে বেশি মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। পানিবন্দী মানুষেরা জানাচ্ছেন তারা খাবার ও সুপেয় পানির সংকটে রয়েছেন। তবে বানভাসী মানুষকে উদ্ধার করতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ আলম ও তার স্ত্রী পানিবন্দী অবস্থায় গ্রামের বাড়িতে রয়েছেন। এই দম্পতির সন্তানরা জেলার বাইরে থাকেন। তারা কয়েকদিন ধরে বাবা মায়ের কোনো খবর পাচ্ছেন না, তাই তারা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন। শাহ আলমের ছেলে আব্দুর রহমান বলেন, 4 দিন ধরে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ নেই। আমি চাকরির কারণে লক্ষ্মীপুরে রয়েছি, চেষ্টা করেও বাড়িতে যেতে পারছি না। জানি না বাবা মা এখন কেমন আছেন। আমার বোনেরা বাবা মায়ের জন্য কান্নাকাটি করছেন। এখন আল্লাহই আমাদের একমাত্র ভরসা। শুক্রবার সকালে ফেনী সদরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্থানেই পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, চাষের জমি। অনেক গ্রামে বাড়িঘর খালি পড়ে আছে। বেশিরভাগ ভবনের নিচতলায় পানি ঢুকেছে। কেউ কেউ দোতলা ও 3 তলায় আশ্রয় নিয়ে বারান্দার দিকে তাকিয়ে রয়েছেন। কেউ কেউ দোতলা ও 3 তলায় আশ্রয় নিয়ে বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। ভেসে গেছে বেশিরভাগ পুকুর ও জলাশয়ের মাছ। অনেকে বন্যার পানির মধ্যে মাছ শিকার করছেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে কোথাও হাঁটু সমান, কোথাও বুক সমান পানি। এ কারণে যান চলাচল করতে পারছে না। ফেনী সদরের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আমার 65 বছরের জীবনে এত পানি দেখিনি। বিশেষ করে জন্মের পর কখনো দেখিনি ফেনী শহরে বন্যার পানি উঠতে। এবারের মতো মহাসড়কে পানি উঠতে কখনো দেখিনি। মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এদিকে জেলা প্রশাসন ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এ 3 উপজেলার পুরোটাই বন্যা কবলিত। সদর ও দাগনভূঞা উপজেলার 80% এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে আছে। সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। প্রায় 3.5 লাখ মানুষ দুর্ভোগে আছেন। এছাড়া বিভিন্ন গ্রামে প্রায় 1 লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই। বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্যা আরও তীব্র হয়ে গেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনী জেলায় 90% টাওয়ারই অচল হয়ে পড়েছে। তারা আরও জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং টাওয়ার এলাকা ডুবে যাওয়ায় নেটওয়ার্ক সচল করা যাচ্ছে না। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমাদের বেশ কয়েকটি টিম ফেনীতে কাজ করছে। এখনও অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।